বাংলাদেশেও তো পরিস্থিতি খারাপ, আর বাংলাদেশ বা পাকিস্তান নিজেদের দেশে পরিস্থিতি খারাপ হলে আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পুলিশও যেন বসে না থাকে, বিএসএফ বা পুলিশ একসঙ্গে যেন কাজ করে। আজকে বিভিন্ন জায়গায় আমরা এটাকে দেখেছি, বিভিন্ন জায়গায় সেই মতো পুলিশ গিয়েছে সীমান্ত এলাকাগুলিতে। জলপাইগুড়িতে নিরাপত্তায় জোর, পুরসভার কড়াকড়ির মধ্যেও তৎপর পুলিশও। মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছিলেন আগে দেখাবো 21শে মে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এই যে মুখ্যমন্ত্রী বলছিলেন না একজন জঙ্গিও যেন এ দেশে ঢুকতে না পারে, মানে থাকতে না পারে এখানে এ রাজ্যে সীমান্ত এলাকাগুলিতে, এর জন্য আর কি পদক্ষেপ করছে পুলিশ? দেখো, জলপাইগুড়ি যেহেতু সীমান্ত এলাকা রয়েছে, সেই কারণে কিন্তু পুলিশের নজরদারি অনেকটাই বেড়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি থানাকেই কিন্তু নির্দেশ জারি করেছে জেলা পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে প্রতিটি থানা এলাকায় যে সকল নতুন বাড়ির ভাড়াটিয়ারা রয়েছেন তাদের সম্পর্কে তথ্য পুলিশকে জমা করতে হবে। এই মর্মে কিন্তু কিউআর কোডও দিয়ে দেওয়া হয়েছে এবং এই কিউআর কোড থাকার ফলে যে সাধারণ মানুষ যাদের বাড়িতে ভাড়াটিয়া রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসেই সেই ভাড়াটিয়া সম্পর্কে তথ্য আপলোড করতে পারবে এবং সেই তথ্য আপলোড হয়ে যাবে জেলা পুলিশের সাইটে এবং সেখান থেকে পুলিশরা বুঝিয়ে জানতে পারে, পুলিশ আধিকারিকরা যে কি কোথায় রয়েছেন। নতুন কেউ যদি সন্দেহজনক তাদের নজরে পড়ে সেক্ষেত্রে পদক্ষেপ করতে সুবিধা হবে। ইতিমধ্যে কিন্তু পুরসভার তরফ থেকে এই পদক্ষেপ শুরু করা হয়েছে শহর জুড়ে। এবার পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানা এলাকায় কিন্তু এই পদক্ষেপ শুরু করা হলো এবং এই পদক্ষেপ যাতে কার্যকরী হয় এবং 31শে মের মধ্যে প্রতিটি বাড়ির মালিক তাদের ভাড়াটিয়া সম্পর্কে তথ্য আপলোড করতে পারেন, তার জন্য কিউআর কোডও চালু করা হয়েছে এবং সমস্ত ভিলেজ পুলিশকে এবং যে পুলিশ প্রশাসন আধিকারিকরা রীতিমতন এই নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। ওকে, আমার বাড়িতে আজকে পুলিশ এসছে, তার কারণ হচ্ছে আমার বাড়িতে কিছু ভাড়াটিয়া আছে, তাদের তথ্য থানাতে আমার দেওয়া নেই, সেই তথ্য যাতে দেওয়া হয় তার জন্য। আচ্ছা, এই যে তথ্যগুলো থানাতে দিচ্ছেন কতটা উপকার হতে পারে? আজকে যেটা শুনলাম আমি সেই হিসাবে তো আমাদের জন্যই ভালো সেটা, কারণ হয়তো আমার জানা থাকবে না কোনো ভাড়াটিয়া এসে কোনো ক্রাইম করতে পারে। ওনারা যেটা বললেন যে এখনো যদি ক্রাইমও করে তাহলে পরে আমার রেসপন্সিবিলিটি কম হয়ে যাবে, সুতরাং এইগুলো আমরা অবশ্যই দিয়ে দেবো।